নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে বাধা ঠিক কোন জায়গায় এবং তার উপর আপনি নিজে কিভাবে কাজ করবেন সেই সমস্ত বাধাকে আপনার জীবন থেকে দূরীভূত করবার জন্য। আজকে আমরা এই সব কিছু জানার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে চলুন আমরা শুনে নিই যে আপনার পার্সনের ঠিক আর আপনার মাঝখানে ঠিক বাধাটা কি রয়েছে। তার জন্য আমরা কিন্তু এখানে প্রথমে বেছে নেব দুটো গ্রুপকে। সারপ্রাইজই না হয়ে রাখলাম আপনাদের জন্য। আর এখানে আমি আপনাদেরকে দুটো অ্যাঞ্জেল নাম্বারের কথা বলবো, আপনারা কিন্তু যে কোনো একটাকে এখানে পছন্দ করবেন। এখানে যারা 2222 এই অ্যাঞ্জেল নাম্বারকে পছন্দ করছেন তাদেরকে আমি এখানে রাখবো ফার্স্ট গ্রুপে। আর যারা এখানে 4444 অর্থাৎ 4বার 4 আছে এরকম অ্যাঞ্জেল নাম্বারকে যারা পছন্দ করছেন তাদেরকে আমি রাখবো এখানে সেকেন্ড গ্রুপ বা গ্রুপ 2তে। সো এখানে চলুন, যারা 222 পছন্দ করেছেন তাদের জন্য এখানে 39 নাম্বার কার্ড স্টোন সার্কেল কার্ড এসছে। আর এখানে যারা পছন্দ করেছেন 4444 নাম্বার কার্ডকে তাদের জন্য এখানে এসেছে বি কার্ড অর্থাৎ নাম্বার 1 কার্ড। দুটো কার্ডই কিন্তু যথেষ্ট ভালো। সো এখানে যারা দেখতে চাইছেন গ্রুপ 1কে তারা এখানে চলুন স্টোন সার্কেলের সাথে কন্টিনিউ করুন। আর যারা এখানে গ্রুপ 2কে দেখবেন বলে ঠিক করেছেন তারা বি কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন। বিকজ রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে কিন্তু আজকে আরও বেশি করে শেয়ার করব হিলিং মেথড আর ম্যানিফেস্টেশন টেকনিক। সেটা জানতে কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সো এখানে চলুন শুরু করে দেওয়া হোক। এখানে গ্রুপ 1-এর জন্য অর্থাৎ 2222 যারা পছন্দ করেছে তাদের জন্য এখানে স্টোন সার্কেল কার্ডের সাথে রিডিং। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার ইমোশনাল সেক্টরে কিন্তু বেশ ওয়েলবিইংয়ের দরকার আছে। কোনো কিছু একটা ডিপ ডাউন ট্রমা হয়তো আপনার মনের মধ্যে ফর দ্য এজেস রয়েছে, ছোটবেলা থেকে রয়েছে। ছোটবেলা থেকে আপনি যা কিছু শুনেছেন, যা কিছু বুঝেছেন, আপনাকে যা কিছু শুনিয়ে বড় করা হয়েছে সেগুলো বর্তমানেও আপনার মনের মধ্যে কিন্তু গভীরভাবে একটা ইম্প্যাক্ট ফেলছে। হয়তো আপনার ছোটবেলার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা আপনার সামনে সম্পর্ক, রিলেশনশিপ এগুলো সম্পর্কে কিছু নেগেটিভ কথাবার্তা বলেছেন, বা আপনার সম্পর্কে হয়তো তারা কিছু একটা মন্তব্য এমন করেছেন যেটা আপনার প্রতি একটা বৈষম্যমূলক এবং আপনার সেলফ কনফিডেন্সকে ডিস্ট্রয় করার মতো। আর সেই ধরনের চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে হয়তো ছোটবেলা থেকে চেপে বসে গেছে বা দীর্ঘদিন ধরে চেপে বসে গেছে। এমন কিছু ব্যবহার হয়তো আপনাকে অতীত কোনো সম্পর্কে পেতে হয়েছে যার জন্য আপনার সেলফ কনফিডেন্স জনিত জায়গায় একটা আঘাত লেগেছে। মোট কথা এখানে কিন্তু আপনার ইমোশনাল ওয়েলবিইংয়ের প্রচুর প্রয়োজন আছে, ইমোশনাল কেয়ারের আপনার প্রয়োজন আছে। আর সেটা কিন্তু আপনাকে নিজেকে করতে হবে, আপনার নিজের সাথে প্রথমে আপনাকে কিন্তু এখানে সেলফ লাভ থেকে শুরু করতে হবে। নেক্সট আমরা এখানে আস্তে আস্তে আলোচনা করব যে আপনি কিভাবে নিজেকে হিল করবেন। নেক্সট আমরা এখানে জানবো যে আপনার প্রবলেম এখানে ঠিক কি হচ্ছে আপনার সম্পর্কজনিত ক্ষেত্রে। এখানে হয়তো আপনি ছোটবেলা থেকে আপনাকে এরকম বিশ্বাস করানো হয়েছে কিছু না কিছু ক্ষেত্রে, আপনার সেখানে ছোটবেলার বন্ধু বান্ধব, সিবলিংস বা কাছাকাছি কেউ, সমবয়স্ক জনিত কেউ এরকম কারোর ভূমিকা বেশি থাকতে পারে। তো এরকম তাদের হয়তো ধারণা ছিল যে আপনি লাভ ডিজার্ভ করেন না, বা আপনাকে এই ধরনের কথা বিশ্বাস করানো হয়েছে যে রিয়েল লাভ বলে কিছু হয় না, রিয়েল লাভ আপনি ডিজার্ভ করেন না, আপনার নিজের মধ্যে কোনো কমতি আছে যার জন্য আপনাকে কেউ ভালোবাসবে না। এই ধরনের কিছু মিস ইনফরমেশন আপনাকে দেওয়া হয়েছে। তার জন্য আপনার সর্বদা মনে হয় যে ভালোবাসা ডিজার্ভ করার জন্য বা ভালোবাসাকে পাবার জন্য বা রিয়েল লাভকে জীবনে ধরে রাখবার জন্য নিজেকে আপনাকে প্রচুর এফার্ট করতে হবে, নিজেকে সর্বদা আপনাকে ভেঙে করতে হবে, আপনাকে এই করতে হবে, তবে আপনি জীবনে ভালোবাসাকে ডিজার্ভ করবেন। আসল কথাটা কি জানেন? জীবনে ভালোবাসা অ্যাকচুয়ালি ডিজার্ভ বা না ডিজার্ভ করার থেকেও বেশি হচ্ছে যেটা আপনার রিয়েল লাভ হবে সেটা কিন্তু আপনাকে ঠিক খুঁজেই নেবে। আর এখানে আপনাকে নিজেকে পরিবর্তন করার, আমি এখানে অবশ্যই নিজের উপর কাজ করতে বারণ করছি না, কিন্তু যদি আপনি নিজেকে একটা ক্রুয়েলিটি দিয়ে দেখেন, নিজেকে যদি আপনি একটা ক্রূরতা দিয়ে দেখেন যে আমার কোনো কিছুই ভালো নয়, আমাকে কেউ ভালোবাসবে না, আমাকে দেখতে এরকম, আমার টাকা পয়সার অবস্থা এরকম, আমি এরকম বাড়িতে থাকি তাই আমাকে কেউ পছন্দ করবে না, এই ধরনের ক্রুয়েলিটি দিয়ে আপনি যদি সারাক্ষণ নিজেকে ডিল করেন তাহলে কিন্তু আপনার আপনি নিজেকে
ট্রান্সফর্ম করতে তো পারবেনই না, উল্টে আপনি আরও ডিপ্রেশন, নেগেটিভিটি এগুলোর মধ্যে আপনি হারিয়ে যাবেন। আপনার যাই রিয়েলিটি হোক না কেন সেটাকে ঠান্ডা মাথায় অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেগুলোর কোন কোন জিনিসগুলোর উপর আপনি কি কি কাজ করতে পারেন সেটার একটা টু ডু লিস্ট তৈরি করতে পারেন, আর করে সেই তালিকা অনুযায়ী আপনি কি কি স্টেপ নিচ্ছেন বা নিচ্ছেন না এটুকু আপনি করতে পারেন। আপনি নিজের উপর কাজ অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা পজিটিভ মাইন্ডসেটের সাথে, কষ্ট পেয়ে, খারাপ লেগে, মানে নেগেটিভ হয়ে গিয়ে আমি ডিজার্ভ করি না, আমাকে অমুকের ভালোবাসা পাওয়ার জন্য এই করতে হবে, এগুলো কখনোই ভাববেন না। আর দ্বিতীয় আরেকটা কথা, নেগেটিভ পরিমণ্ডল যারা আপনার মন মানসিকতাকে সর্বদাই নেগেটিভ করে দিচ্ছেন, তো তাদেরকে একটু হলেও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা বা এড়িয়ে চলতে না পারলে তাদের কথাগুলোকে মন থেকে নেবেন না, ইমোশনালি তাদেরকে আপনার মনকে ছুঁতে দেবেন না। এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মধ্যে প্রচুর ভালো গুণ রয়েছে, আপনার মধ্যে এখানে প্রচুর সুন্দর গুণ রয়েছে, কিন্তু আপনি লোককে সেগুলো শো অফ করেন না, বা আপনি নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে একদমই পছন্দ করেন না। তার কারণে আপনার থেকে কম গুণ সম্পন্ন বা আপনার থেকে লো কোয়ালিটি, সাবঅর্ডিনেট কোয়ালিটির মানুষেরাও কিন্তু প্রচুরভাবে আপনাকে, মানে কি বলবো, তারাও আপনাকে ছোট করার চেষ্টা করে, তারাও যেন আপনাকে একটা কেমন কি বলবো, মানে নিজেকে আপনার থেকে উপরে প্রেজেন্ট করার চেষ্টা করে, এরকম ব্যাপার কিন্তু এখানে থাকতে পারে। এবং এটা শুধুমাত্র আপনি তাদেরকে দেখান না বলে তাই, আপনি শো অফ করেন না আপনার ভিতরে আসলে কি আছে, আপনি কতটা প্রো, কিন্তু আপনি এখানে সব কিছুই বুঝতে পারেন কে আপনার প্রতি কি। আপনার কিন্তু মনের বা অবচেতন মনের ক্ষমতা কিন্তু এখানে প্রচুর, সেটাকে আপনি কাজে লাগান। আপনি আপনার জীবনে অনেক জায়গায় দক্ষ, নিজের জীবনে নিজের কোনো যদি স্কিল অর্জন করতে চান সেই জায়গায় দক্ষতাকে অ্যাপ্লাই করুন। মানে আপনি খুব একটা, মানে এখানে আপনার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি কিন্তু যথেষ্ট ক্যাপাবল একজন পার্সন। আপনি এখানে এইসব নেগেটিভ কথায় যদি বিলিভ না করেন তাহলে আপনি আপনার জীবনটাকে অনেক সুন্দরভাবে গড়তে পারেন। ইয়েস, তো এখানে নিজের আশপাশে এমন কোনো মানুষকে এখানে সারাউন্ড করুন যারা আপনার আনন্দে আনন্দিত হয়, যারা সত্যি সত্যি আপনার ভালো চায়। হ্যাঁ, এখনকার দিনে এরকম সার্কেল পাওয়া সত্যি কঠিন ব্যাপার আপনার আমার সকলের পক্ষেই, কিন্তু তবুও যে ওই 1% অর 0.1% যে ভালো মানুষ আপনার কাছে, তো নিশ্চয়ই কেউ না কেউ থাকবে, সবাই তো খারাপ এরকম হতে পারে না। তো ওই ভালো মানুষদের সঙ্গ বা তাদের অ্যাডভাইস নেওয়া, তাদের কথাবার্তা শোনা, এটাকে শুনুন, এবং অচিরেই কিন্তু আপনি আপনার ট্রু লাভের সাথে একাত্ম হতে চলেছেন। আপনার জীবনে কোনো রকম কোনো সেলিব্রেশন আসতে পারে, কোনো কমিটমেন্ট বা এনগেজমেন্ট, কোনো কমিটমেন্টের খবর, বিবাহের কথাবার্তা, এগুলো কিন্তু আপনার জীবনে আসবে। শুধু নিজের লিমিটিং বিলিফ সিস্টেমকে নিজের মধ্যে থেকে একদম কাট অফ করে দিন, কেটে একদম বাদ দিয়ে দিন। আর এখানে আপনার যদি মনে হয় যে আপনার কোনো জায়গার উপর কাজ করা উচিত জীবনে, তো আপনি সেই জায়গাগুলোর জন্য একটা করে লিস্ট বানান যে আপনি কি কি করতে পারেন সেগুলোর জন্য। আপনি সুন্দর করে কথা বলা প্র্যাকটিস করতে চান, তার জন্য কি কি করতে হবে সেটা নোট করুন, একটা ডায়েরি বা জার্নাল বা পেপার যা আছে আপনার কাছে তাতে করে। আপনি সুন্দর ফিটনেস আনতে চান, আপনি তার জন্য কি কি করতে পারেন, কি কি যোগা করবেন, না জিম ক্লাস জয়েন করবেন, না কোথায় যাবেন, না ফ্রি হ্যান্ড করবেন বাড়িতে, বা ডায়েট করবেন, প্ল্যান করবেন, কি করবেন, এগুলো আপনি নোট করতে পারেন। অথবা আপনি যদি আপনার জীবনে কিছু শিখতে চান, আপনার কোনো হবি বা প্যাশন বা কেরিয়ার প্ল্যানের উপর কাজ করতে চান, তার জন্য আপনার ঠিক কি কি করণীয়, এইসব টু ডু লিস্ট একটা বানান। আর প্রত্যেক দিন আপনি সেই লিস্টগুলোর মধ্যে কোন কোন কাজগুলো করছেন বা কোন কোন জায়গায় কতটা এগোচ্ছেন সেটা একটা দুটো নোট করার চেষ্টা করুন। অন্তত সেই লিস্টটাকে একবার হলেও সারাদিনে খুলে দেখুন, যতই ব্যস্ততা থাকুক না কেন। আপনি যদি এটা করতে শুরু করেন, আপনি দেখবেন আপনি নিজেকে পজিটিভভাবে নিতে পারবেন, এবং একদিনে নয়, দুদিনে নয়, কিন্তু দিনের পর দিন আপনার চেষ্টা সত্যিই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করবে। হ্যাঁ, সো চলুন এখানে দেখি যে আপনার রিলেশনশিপের কি কি বাধা এবং তা কি করে দূর হবে। চলুন ট্যারোর কাছ থেকে দেখি। বর্তমানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু একদম একটা কমপ্লিট মানুষ, একদম কমপ্লিট একটা পার্সন, মানে যার কাছে সব আছে, শুধু দৃষ্টিভঙ্গির তফাৎ। এখানে আপনার হয়তো নিজেকে মনে হয় যে আপনি খুবই ডাল, আপনি খুবই বোরিং, বা আপনার হয়তো নিজেকে এরকম মনে হতে পারে যে আপনার নিজের দোষে আপনি প্রচুর ক্ষতি করেছেন, বা আপনি লাভ ডিজার্ভ করেন না। এটা আপনাকে না কিছু মানুষ সুনিপুণভাবে বুঝিয়েছে, যার কারণে আপনার এটা মনে হয় যে আপনার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে যার জন্য আপনাকে কেউ ভালোবাসবে না। মানে এটাকে জাস্ট জীবন থেকে কেটে বাদ দিয়ে দিন। আপনার মধ্যে প্রচুর এবিলিটি আছে, আপনার মধ্যে অনেক কিছু করবার ক্ষমতা আছে, আপনাকে অনেকেই না
হয়তো আপনাকে এসে বলে না, কিন্তু দূর থেকে আপনাকে দেখে আর ভাবে যে আপনি হচ্ছেন কমপ্লিট একজন পার্সন। শুধু সেই বিশ্বাস, ওই বাজে জিনিসগুলোকে আপনি মন থেকে বাদ দিন কেটে, ওগুলোতে কিচ্ছু নেই, ওগুলো বাজে কথা, ভুল কথাগুলো, ওগুলো বিশ্বাস করা ছেড়ে আপনি নিজেকে বরং গড়ুন। এখানে আপনার মানে আপনি নিজেকে কমপ্লিটলি গড়তে পারবেন। আপনি নিজের বিশেষত ফিনান্সিয়াল সেক্টরে আপনার অনেক ভালো কিছু আসবে। নেক্সট, আপনার লাইফের যে স্টেবিলিটি, আপনার খুশি, এই সমস্ত দিকে আপনি বড় কিছু পেতে পারেন এবং আপনার নিজের মধ্যে কিন্তু সেই গুণও রয়েছে। মানে ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি এখানে। শুধু ইয়েস, তো এখানে কিন্তু আপনি আপনার এতদিনের পরিশ্রম, হয়তো এতদিন আপনি আপনার জীবনে প্রচুর পরিশ্রম করেছেন কোনো কিছু বা কোনো মানুষকে বা কোনো সম্পর্কে স্টেবিলিটিকে পাওয়ার জন্য। আপনার পরিশ্রমের ফসল আপনার প্রতি এবার জাজমেন্ট আসতে চলেছে। আপনি জাজমেন্ট পাবেন, দরকার শুধু একটু অ্যাকসেপ্টেন্সের। মানে কিছু কিছু মানুষ ভুল বুঝিয়ে আপনার ভিতর থেকে অ্যাকসেপ্টেন্সকে হয়তো ডিস্ট্রয় করেছেন। অ্যাকসেপ্টেন্সে আপনি চলে আসুন। আপনি সেই সব কিছু ডিজার্ভ করেন যা যা কিছু আপনি চান, বিকজ আপনি এগুলোর উপর প্রত্যেক দিন একটু একটু করে কাজ করছেন। আপনি সাকসেসের দিকে প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। তার জন্যই আপনি পাবেন, বিকজ আপনি ডিজার্ভ করেন। আর আপনি নিজের ডিজার্ভ করা না কারোর কথার উপর ডিপেন্ড করে না। ডিজার্ভ করা বা না করা, আপনি প্রত্যেক দিন কি কাজ করছেন নিজের উপর, আপনার বর্তমানে কিন্তু আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত এবং সুন্দর বানাতে পারে। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার মনের মধ্যে যদি কোনো রকম কোনো ইনসিকিউরিটি, কোনো ভয় সারাক্ষণ কাজ করছে যে এই কারণে অমুক ব্যক্তি আমার হবে না, এই কারণে অমুক মানে রিয়েল লাভ আমি ডিজার্ভ করব না, এই ওই তাই, এই ধরনের ইনসিকিউরিটি যদি আপনার মনের মধ্যে কাজ করছে, তো সেগুলোকে ঝেড়ে ফেলে দিন এবং নিজের লাইফটা নিয়ে এগিয়ে যান। যদি আপনি আপনার জীবন নিয়ে কোনো রকম কোনো এক্সপেরিমেন্টও করতে চান, বা জীবন নিয়ে আমি বলবো না, আপনার কাজ, আপনার হবি, আপনার কাজের জায়গা, আপনার স্কিল, এইসবে নিয়ে যদি আপনি কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করতে চান, তো সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন, বিকজ আপনার মধ্যে সেই ক্যারিসমা রয়েছে। হ্যাঁ, আপনার মধ্যে সেই প্রতিভা রয়েছে, যার কারণে আপনি মানে কোনো নতুন ধরনের কোনো এক্সপেরিমেন্টাল কাজ করেও হয়তো আপনি সাকসেস পেতে পারবেন, যা আগে কেউ করতে সাহস পায়নি, সেরকম কিছু করেও হয়তো আপনি সাকসেস পেতে পারবেন। এখানে সেই ব্যাপার কিন্তু রয়েছে। আর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি ওই সব এই যে দুশ্চিন্তা বা কেন হবে বা কেন হবে না, এই সব কিছুকে না একদম পুরো একদম আগুন ধরিয়ে দিন, একদম নাইট অফ ওয়ান্ডস এর মতন সেখানে এগিয়ে যান। বি বোল্ড, বি প্র্যাকটিক্যাল, বি কারেজিয়াস, এটা আপনাকে বলা হচ্ছে। নিজে যা কিছু চান, নিজে যাকে চান, নিজে যা কিছু করছেন, সেটার প্রতি বোল্ড দৃষ্টিভঙ্গিতে আসুন। দেখুন, যারা আপনাকে ছোটবেলা থেকে ওইসব বাজে কথাগুলো বুঝিয়েছে, তারা কিন্তু আপনার জন্য কিছু করে দেয়নি। আজ পর্যন্ত আপনার নিজের জন্য যা কিছু করেছেন আপনি নিজেই করেছেন, তারা শুধু আপনাকে এইসব বাজে কথাগুলো বিশ্বাস করিয়ে কিছু বিগড়েছে। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি শেষ পর্যন্ত সাকসেসফুল হচ্ছেন, শেষ পর্যন্ত আপনার ম্যানিফেস্টেশন আসছে। আপনার যদি কোনো রকম কোনো ইচ্ছা পূর্ণ করার ব্যাপার থাকে, তো সেখানে কিন্তু বি বোল্ড। এখানে এগেন আপনাকে বলা হচ্ছে নিজের জীবনে নিজের স্টেবিলিটি, নিজের ফিনান্সিয়াল জায়গা, নিজের লুকস, যে যে জায়গা আপনার এই মুহূর্তে ভালো লাগছে বলে আপনার মনে হয়, সেটা আমি আমার মতো করে বললাম, আপনার নিশ্চয়ই আরও অন্য কোনো দিক থাকতে পারে। আপনার হয়তো হেলথ থাকতে পারে, আপনার হয়তো কেরিয়ার প্ল্যান থাকতে পারে, আপনার হয়তো সুন্দর কথা বলা, সুন্দর হেয়ার, সুন্দর স্কিন, এগুলো আপনার টার্গেট থাকতে পারে। সে যা কিছু হতে পারে, মানুষ ভেদে মানুষের কিন্তু মানে বিভিন্ন রকমের পরিপূর্ণতার সংজ্ঞা থাকে। তো সেই সব জায়গা সব কিছুর উপরেই কিন্তু আপনি কাজ করতে পারেন। আর আপনার এই যে এতদিন ধরে আপনি এই যে দম বন্ধ করে বেঁচেছেন না, এতদিন ধরে এই যে আপনি এত কষ্ট পেয়েছেন মানুষের কথায়, তো সেই সব কিছুর সমাধান কিন্তু এবার আসছে। যদি আপনার এটা মনে হয় যে আপনার রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, সারাক্ষণই মনের মধ্যে সেটা ঘুরছে, আর আপনি এরকম ভাবছেন যে থার্ড পার্টির থেকে আপনি অনেক কম কিছু, তো এই সব চিন্তাভাবনাকে পুরো আগুন ধরিয়ে দিন। হ্যাঁ, আগুনে ছড়ে ফেলে দিন এইসব চিন্তাভাবনা। কেউ আপনার সামনে কিচ্ছু নয়, বিকজ আপনার মধ্যে সেই কারেজ, সেই প্যাশন, সেই সব কিছু আছে। হেজিটেট করবেন না নিজেকে নিয়ে, নিজেকে নিয়ে হেজিটেট করবেন না, সাহসী হন, নিজের প্রতি নিজে সাহসী হন। মানে এখানে আপনার মধ্যে অনেক গুণ রয়েছে। যে সমস্ত জায়গায় আপনি জীবনে কষ্ট পাচ্ছিলেন, রিগ্রেট ফিল করছিলেন, সেই সমস্ত জায়গায় কিন্তু আনন্দ আসছে, খুশি আসছে। হ্যাভ পেশেন্স, জাস্ট হ্যাভ পেশেন্স, মানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কি হয়।
মানে শুধু একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, একটু অ্যাকসেপ্টেন্সে আসুন আর দেখুন কিভাবে ইউনিভার্স আপনার পুরো খেলাটাকে চেঞ্জ করে আপনার হাতে মানে প্রাইজ তুলে দেয়, ঠিক আছে? সো এই ছিল গ্রুপ 1-এর জন্য রিডিং। ভালো লাগলে ও সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার অবশ্যই করবেন, মানে ভালো লাগলেও ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর হাইপ কিন্তু অবশ্যই করে দেবেন। আপনার একটি ছোট হাইপ কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় কাজ করার জন্য। সো এখানে আমরা দেখবো যারা পছন্দ করেছেন 444, ওই 4 চারটে 4 ছিল, সরি, ওই অ্যাঞ্জেল নাম্বারকে, বা এখানে হচ্ছে যারা বি কার্ডকে পছন্দ করেছেন, বিজি বি। সো এখানে আপনি হয়তো প্রচুর ব্যস্ত, প্রচুর কি আপনারা ব্যস্ত কোনো কিছু নিয়ে, বা খুব চিন্তা করছেন, বা এরকম কি ভাবছেন কোনো মানুষকে নিয়ে? আমার এরকম ফিলিংস আসছে এই কার্ডটা দেখে, যে আপনি কোনো একজন মানুষকে নিজের লাইফে পাবার জন্য হয়তো অনেক কিছু করছেন, একসাথে অনেক ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, এবং এইসব করে আপনি হয়তো ঠিকঠাক সময়ও পান না, মানে নিজেকে নিজে দেখবার সময় পান না, নিজের লাইফে আপনার টাইম কম পড়ে, কিন্তু আপনি একদম প্রাণপণে আপনার ওই ম্যানিফেস্টেশন, আপনার প্রার্থনা করে যাচ্ছেন, বা কোনো একজন ব্যক্তিকে নিজের জীবনে পাবার জন্য আপনি কোনো রকম কোনো ত্রুটি রাখছেন না চেষ্টার, সব দিক থেকে সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন, এবং আপনি চাইছেন যে এক্ষুনি কোনো না কোনোভাবে, খুব দ্রুত চাইছেন আপনি চাইছেন যে এক্ষুনি কোনো কিছুভাবে আপনার মানে এইসব ম্যানিফেস্টেশনের ফল চলে আসুক। নেক্সট আপনার আরেকটা বিষয় থাকতে পারে, যেহেতু আপনি অত্যন্ত দ্রুত চাইছেন, এটা আপনার মনের মধ্যে একটা সন্দেহ হতে পারে যে আপনি যেটা চাইছেন বা যেটার জন্য আপনি চেষ্টা করছেন, বা যে মানুষটাকে আপনি এত মিস করছেন, সে কি আদৌ মিস করে? অন্য দিক থেকে আপনার চিন্তা ভাবনার উপর কি কোনো সাপোর্ট আছে? ইউনিভার্স কি আদৌ আপনার কথা শুনছে? ইউনিভার্স কি আদৌ আপনাকে সাপোর্ট করছে? তবে এখানে আপনাকে জানিয়ে রাখি যে হ্যাঁ, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, শুধুমাত্র আপনি এখানে একটা জিনিসের পিছনে, মানে লাইফে আমি অন্য জায়গায় মুভ অন করতে বা অন্য অনেক মানুষের পিছনে দৌড়াতে বলছি না, কিন্তু আপনার জীবনে আরও তো অনেক দিক আছে, তো ওই একটা দিকের পিছনে আপনি টাইম অ্যান্ড এনার্জিকে বরবাদ না করে জীবনের অন্যান্য দিকগুলোর উপরেও একটু কাজ করার চেষ্টা করুন। এটা আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে যে একটা জিনিস নিয়ে মন খারাপ করবেন না, বা একটা জিনিসে স্টাক হয়ে থাকবেন না, লাইফের আরও অনেক দিক আছে, সেই জায়গাগুলোয় কী কী আপনি নিজের উন্নতি করতে পারেন সেটার চেষ্টা করুন। আমি একদম কিন্তু আপনাকে যে বলছি যে আপনি চলে যান অন্য মানুষদের কাছে, এরকম আমি বলিনি, কিন্তু আমি এটা বলছি যে জীবনের একটা দিককে ছেড়ে আরও নানান যে দিক আছে সেখানে কনসেন্ট্রেট করে দেখতে পারেন, এটা আপনার জন্য বেটার থাকবে। আচ্ছা, তো এখানে আচ্ছা, বাহ, এটা তো আমি নোটিস করলাম এই প্রথম 1-4, এখানে কিন্তু আপনার জন্য নাম্বার 4-এর কার্ডই কিন্তু এসছে, ফিনিক্স। মানে এখানে আপনাকে বলা হচ্ছে হ্যাভ পেশেন্স, ভরসা রাখুন, নট অনলি হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরতে শুধু নয়, ভরসা রাখুন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট দিচ্ছে, যা যা কিছু আপনার পুরোপুরি শেষ হয়ে গেছে, অন্য দিক থেকে কিছুই আসছে না, কোনো আশা নেই বলে আপনার মনে হচ্ছে, সেই সমস্ত দিকে না ইউনিভার্স আপনাকে সাপোর্ট দিচ্ছে, এবং এখানে আপনি সেই ফিনিক্স পাখির মতোই কিন্তু, মানে একদম ফ্লাই ফ্রম অ্যাশেস বলে, পুড়ে ছাই হয়ে গেলেও সেখান থেকে একদম উঠে উড়ান ভরে। এখানে হয়তো আপনি কোনো একটা রিলেশনশিপের প্রতি প্রচুর আশা করে বসে আছেন, যখন আপনি সেই আশাটাকে পুরোপুরি লেট গো করে দেবেন, পুরোপুরি ত্যাগ করে দেবেন, সেটা যখন আপনার মধ্যে থেকে পুরোপুরি বেরিয়ে যাবে, তখন সেটা আসল খেল দেখাবে, অর্থাৎ মানে সেটা তখন এমন জায়গা থেকে ঘুরে আপনার কাছে ফিরে আসবে আপনি ভাবতেও পারবেন না। আপনি তখন আজকের ডেটের এই কথাটা যে আমার বলা, আপনি সেটাকে হয়তো ভাববেন বসে। সো যারা যারা ডিট্যাচ হতে চান, যারা যারা লেট গো করতে চান, তারা কিন্তু অবশ্যই অবশ্যই লেট গো করুন, এবং লেট গো কিন্তু এখানে একদিনের প্রসেস নয়, লেট গো করার অর্থ কাউকে ভুলে যাওয়াও নয়। মানে আপনার আমার তো কোনো রকম কোনো অসুখ করেনি যে আমরা কোনো কিছুকে হঠাৎ করে ভুলে যাওয়া বললেই আমরা ভুলতে পারবো না, কিন্তু সারাক্ষণ সেটা নিয়ে যে চিন্তা করা, দুশ্চিন্তা করা, ওভার থিঙ্কিং করা, বেশি বেশি ভাবা, হবে কি হবে না বলে সন্দেহ করা, তার জন্য ভেবে ভেবে নিজের শরীর খারাপ করে ফেলা, এইটাকে আস্তে আস্তে যেতে দেবো। অর্থাৎ আমার নিজের দিক থেকে ওই জিনিসটার প্রতি মনের মধ্যে যা কিছু রেজিস্ট্যান্স আছে, আমি সেই সব কিছুকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবো। আর এর জন্য একটা ভালো টেকনিক আছে, কি আছে বলুন তো? লেটগো যারা করতে চান, যারা ডিট্যাচমেন্টে আসতে চান, তারা যে যে কারণের জন্য আপনার ওই জিনিসটা হবে না বলে মনে হচ্ছে, সেই কারণগুলোকে আপনারা লিখবেন। সেই কারণগুলোকে লিখবার পর একটা পেপারে, একটা প্লেন একটা পেপার নেবেন, তাতে যা কিছু কালি দিয়ে আপনারা লিখবেন, ব্লু, কালো, লাল, যা খুশি হতে পারে, সেই কালি দিয়ে লিখবেন যে এই এই কারণের পয়েন্ট করে 1 2 3 4 করে এই এই কারণের জন্য আমার মনে হয় আমার রিলেশনশিপটা ভালো হবে না।
লেখার পর সেটাকে পড়বেন, একটা তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে পড়বেন, মন দিয়ে পড়বেন, পড়ে সেটাকে করবেন কি, কেটে দেবেন রেড ইঙ্ক দিয়ে, ভালো করে ক্রস করে, একদম যেন কেউ ভুল উত্তর লিখেছে পরীক্ষার খাতা এরমভাবে কেটে দেবেন, কেটে সেটাকে আগুনে পুড়িয়ে দিন। আদারওয়াইজ আর একটা জিনিস করতে পারেন, নিজের প্রতি, নিজের এনার্জির প্রতি, নিজের হাই ভাইব্রেশনের উদ্দেশ্যে হো ও পোনো প্রেয়ার করতে পারেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। উঠতে বসতে নিজের প্রতি হো পোনো প্রেয়ার করুন, নিজের জীবনের অন্য কোনো দিকের প্রতি ফোকাস করুন। তো এগুলো করলে ধীরে ধীরে আপনি কিন্তু লেট গো করতে পারবেন। আর এখানে যে নেক্সট কার্ডটা সেটাও সব থেকে মজার, সেটাও কিন্তু এখানে ফায়ার এনার্জির কার্ড এসছে। মানে আপনার লাইফে আলটিমেট স্পিড আসছে তখনই যখন আপনি আপনার মিথগুলোকে ভেঙে বেরোতে পারছেন, যখন আপনি আপনার এই যে অতিরিক্ত বেশি চেষ্টা, আপনার পিছনে এই যে এত কালো কালো ছায়া, এই যে এত শ্যাডো, যে আমি যদি এখন চেষ্টা করা ছেড়ে দিই তাহলে আমার পার্সন আর আমার কাছে আসবে না, যদি এরকমটা হয় না তো সে আপনার কোনোদিন ছিলই না আর কোনোদিন হবেও না। যদি এরকম আপনি করেন যে আমি সারাক্ষণ চেষ্টা করতে থাকবো, আমি সারাক্ষণ ম্যানিফেস্ট করতে থাকবো, আমি সারাক্ষণ ওর কথা ভাবতে থাকবো, আমি এনার্জি দিতে থাকবো, আর তা না হলে ও আমার কাছে আসবে না, তার মানে এই খেলায় আপনি অনেকদিন আগেই হেরে গেছেন। সো নিজেকে সামলান, নিজে কিন্তু নিজের সমস্ত, এখানে ফায়ার ফেস্টিভ্যাল আপনাকে বলছে আপনার সমস্ত নেগেটিভ থিঙ্কিং, আপনার সব যা কিছু মনের বাধা আছে সেই ইচ্ছার প্রতি সব কিছুকে একদম লিখে পুড়িয়ে একদম ছাই করে দিন। সব কিছুকে না লিখুন, লিখে একদম পুড়িয়ে সেগুলোকে ছাই করে দিন, ওগুলোর কোনো ভ্যালু নেই। তো আপনি কিন্তু যা চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন। আপনি যেন ট্রেন্ড সেটারের মতন কাজ করছেন, আপনি এমন কিছু করতে চান যেটা অন্য সবার থেকে ইউনিক। যদি এরকম কোনো প্ল্যান আপনার থেকে থাকে আপনি কিন্তু সেটা করতে পারেন, আপনি সেখানে সাকসেসফুল হবেন। সো এখানে আপনার লাভ সেক্টরে বাধাটা কি? ও বাবা, কার্ডই পড়ে যাচ্ছে। আপনি না প্রচুর তাড়াহুড়োয় আছেন, প্রচুর স্ক্যাটার্ড এনার্জি আপনার, প্রচুর তাড়াহুড়োয় আছেন আপনি। আচ্ছা, এখানেও এই কার্ডটা এসছে, এখানেও এই কার্ডটাই কিন্তু এলো। সো এখানে আপনাকেও কিন্তু বলা হচ্ছে আপনি গ্রো করবেন, আপনি স্টেবল হবেন, আপনি গ্রো করবেন, আপনি সেদিকে মাথা দিতে পারেন। আপনার মনের মধ্যে যদি কোনো কিছু প্রচুর অবসেসিভ থিঙ্কিং চলছে তো সেটাকে যেতে দিন। আপনার যদি মনে হচ্ছে যে আপনার জীবনে সারাক্ষণই খারাপ সময় চলছে তো সেটা কিন্তু ওভার হচ্ছে। আপনার জীবনে একটা বড় ধরনের সাইকেল কিন্তু এন্ড হচ্ছে, আপনার জীবনে একটা বড় ধরনের কোনো রকম কোনো সাইকেল এখানে কিন্তু এন্ড হতে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, অনেকের পার্সন কিন্তু দূর থেকে কাছে আসতে পারেন, বা একসাথে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা, ঘুরতে যাওয়ার পরিকল্পনাও কিন্তু করতে পারেন। এখানে কিছু তো একটা ইগো ডেথ হচ্ছে। এখানে আপনার পার্সন হয়তো আপনাকে এতদিন ভাবতেন যে আপনি ওনার যোগ্য নন, কিন্তু আপনি ওনাকে এটা দেখিয়ে দিতে সক্ষম হচ্ছে যে উনি আপনার যোগ্য নন, এবার উনি নিজেকে নিয়ে দ্বন্দ্বে পড়ে যাবেন। সো এখানে বলা হচ্ছে যে স্টে ফ্লেক্সিবল, নিজের ইমোশনের কথা একটু হলেও শুনুন। হ্যাঁ, স্টে ফ্লেক্সিবল, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, অসম্ভব বলে কিছুই হয় না। সো এখানে কিন্তু আপনার প্রতি, আপনাকে কেউ একজন দেখছে দূর থেকে যে আপনি তাদের ছাড়াও যথেষ্ট ভালো করছেন লাইফে, তারা এবার আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, এবার তারা আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। আপনার প্রচুর অ্যাংজাইটি রয়েছে, কিছু একটা আপনার প্রচুর কষ্ট রয়েছে, আপনার অ্যাংজাইটি রয়েছে, এবং আপনি যদি এটা ভাবছেন যে আপনি যাকে নিয়ে ভাবছেন সে আপনার কথা একদমই ভাবছে না, এটা কিন্তু একেবারেই ভুল। আপনি যতটা মানসিক দিক থেকে তার প্রতি স্টাক, সেও কিন্তু আপনার জন্য ততটাই অবসেসড, সেও কিন্তু আপনার কথা ভেবে রাত্রে ঘুমোতে পারছে না, সেও কিন্তু ততটাই কষ্টে আছে। আর এখানে আপনি এই যে সারাক্ষণ হার্ডওয়ার্ক করতেন, আপনি সারাক্ষণ এফর্ট করতে থাকতেন একটা রিলেশনশিপের জন্য, তো এবার কিন্তু সেই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। এবার না আপনার হার্ডওয়ার্কের দিন শেষ, এবার হার্ডওয়ার্কের রেজাল্ট পাওয়ার দিন শুরু। হিউজ ট্রান্সফরমেশনের, বাবা, দ্য এম্পেরার, দ্য এমপ্রেস, আপনারা কারা? মানে কারা আপনারা? এখানে তো মানে এখানে আপনাদের একসাথে আপনারা মিলে যাচ্ছেন, এখানে আপনারা একসাথে মিলতে চলেছেন, এবং আমার এরকম ফিল হচ্ছে যে আপনাদের জন্য এই মার্চ, এপ্রিল, মার্চ তো প্রায় শেষ হয়েই গেল, মার্চ তো শেষ হয়েই যাচ্ছে, মার্চ আর এখানে এপ্রিল মাস আপনাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এপ্রিল মাস এরিস সিজন, এই টাইমটা আপনাদের জন্য প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। আর একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আগামী 3 থেকে 4 মাস পর্যন্ত সময়ও কিন্তু আপনাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এবং আপনারা কিন্তু আপনাদের জীবনে গ্রো করছেন। জাস্ট এখানে মানে বলে না যে নিজের উপর একটুখানি ফোকাস করুন, নিজেকে একটুখানি ভালো রাখুন, নিজের একটুখানি গ্রোথ বা ডেভেলপমেন্টের উপর ফোকাস করুন। সো এখানে কিন্তু মানে সেলফ লাভ আপনাকে করতে বলা হচ্ছে। আপনার জন্য না
হোয়াইট কালার, হোয়াইট, গোল্ডেন, এইসব কালার খুব ইম্পর্টেন্ট। এরকম কালারের কোনো জিনিস ব্যবহার করতে পারেন বা হোয়াইট কালারের ড্রেস বেশি পরতে পারেন, এটা ভালো হয়তো হবে। আর নেক্সট বার এরকম যদি আপনার প্রবলেম হয় তাহলে হোয়াইট বা গোল্ডেন কালারের টেবিল টপার ব্যবহার করলেন, বা ঘরে কোনো রকম একটা গোল্ডেন কালারের কোনো শোপিস রাখলেন, বা একটা গোল্ডেন কালারের পার্সে কোনো কিছু রাখলেন, কোনো স্টিকার রাখলেন গোল্ডেন কালারের আপনার গাড়ি বা আপনার কোনো অ্যাক্সেসরিজের উপর, এগুলো করতে পারেন ছোটোখাটো জিনিস। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেকের একটা রিলেশনশিপে যাচ্ছেন। আর এখানে যদি এতদিন আপনি এমন কোনো সম্পর্ক থেকে মানে বিলং করতেন যে যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, তবে এবার কিন্তু সেটা আপনি পাবেন, আপনি সেটা ডিজার্ভ করবেন। নেক্সট এখানে বলা হচ্ছে যে আপনি যার কথা ভাবছেন তিনিও আপনার কথা ভাবছেন, আপনারা একে অপরের কথা ভাবছেন, সুতরাং এত নার্ভাস হওয়ার কিছু নেই, এখানে কিন্তু ভালো জিনিসই আসছে। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে কিন্তু অবশ্যই অবশ্যই হাইপ করে দেবেন, আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।